হেদায়াত বড় কঠিন এক হালাত। আল্লাহর কুদরতে হেদায়াতের চাবি। দুনিয়ার কারো হাতে আল্লাহ চাবি দেন নাই। এ কারণে যেই রহমতের নবীর চেহারা তাকায় দেখলেই জাহান্নামের আগুন হারাম, ওই রহমতের নবীর পাশে একটানা 13 বছর বয়ান শুনলো, খানা খাইল আবু জাহাল, তারপরও কপাল খুলে নাই, কালেমা পড়ে নাই। আর অন্যদিকে 27 বছরের একটা যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করার জন্য। নাম কি? কয় বছর? 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার রসুলকে জবাই করবে। এক নজর দেখা মাত্র তরবারি ফালাইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করে দেন, কালেমা পড়ায় আমাকে মুসলমান বানায় দেন। এর নাম হেদায়াত, এর নাম কপাল। আবু জাহাল 13 বছর নবীর বয়ান শূন্য কাছে থাকলো, কালেমা কপালে আসে নাই, বরং হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে বলে, আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, বলো আমার হাতের মুষ্টির মধ্যে কি আছে? রহমতের নবী বলেন, আমি বলতে পারলে কি লাভ হবে? বলে, আমি তোমার উপর ঈমান আনবো, আল্লাহ মানবো, কালেমা পড়বো। রহমতের নবী বলে, আমি বলতে পারি না আপনার হাতে কি আছে। কেন পারো না? কারণ আমি গাইবের মালিক না, গাইবের মালিক একমাত্র কুল্লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে রাসূল, আপনিই বলে দেন, আসমানের বাসিন্দারা কেউ গায়ব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়ব জানে না, একমাত্র গায়বের মালিক আল্লাহ। যেই কুদরতের ক্ষমতার দ্বারা গায়েব জানে, এই ক্ষমতায় দুনিয়াতে আর কেউ গায়েব জানে না। যদি কেউ মনে করে আল্লাহর মতোই কোন পীর বা অন্য কেউ গায়েব জানে, সাথে সাথে তার ঈমান চলে যাবে। কারণ আমার আল্লাহ এক, আল্লাহর গুণের বেলায় তিনি এক, ক্ষমতার বেলায় তিনি এক। কি কোন অংশীদার, সহযোগী নাই। লাম ইয়ালিদ লাম ইউলাদ লা ইয়াকাস, লাম ইয়ালিদ লাম ইউলাদ লা ইয়াকাস, ওয়ালিদ মাউলুদেরা খালিকাস। আল্লাহর মতো আর আল্লাহ নাই, তার ক্ষমতার মতো কারো ক্ষমতা নাই, তার গুণের মতো কারো গুণ নাই। এরপরে নবী বলেন, আচ্ছা আমি তো বলতে পারি না কি আছে, তবে নবী বললেন, হাতের মুষ্টিতে কি আছো তোরা নিজের একটা আওয়াজ দে। সাথে সাথে পাথরগুলো কালেমার আওয়াজ দিল। আবু জাহাল পাথরগুলো জমিনের মধ্যে ফেলে বলে, তুমি এত বড় জাদুকর আমি জানি না। এর নাম কপাল। কপালে কি নাই? হেদায়াত নাই। আর নবীকে জবাই করতে এসে কালেমাওয়ালা হয়ে গেল। 5 মিনিটের ব্যবধানে তরবারিটা উল্টো দিকে দাঁড়ায় গেল। বাইতুল্লাহর পাশে হাতিমে হুঙ্কার দিয়া কয়, এই রাসূলের দুশমনেরা, ইসলামের দুশমনেরা, মুহাম্মদের আর প্রয়োজন হবে না বিরোধিতার জন্য, মোকাবেলার জন্য আমার তরবারির সামনে দাঁড়াও। এমন পাওয়ার আল্লাহ বাড়ায় দিয়েছেন, এখন ওমর যেই পথ দিয়া চলে, শয়তান ওই পথে চলে না। ভয় যুবক ছেলে একটা মদের বোতল নিয়ে হাঁটে, হঠাৎ করে তাকায় দেখে ওমর, ভয় কাঁপতেছে। ওমরের কথার আগে তরবারি রেডি, মাথাটা গরম। অন্তর দিয়ে আমার মালিকের ডাক দিয়ে বলে, হে মালিক, আর জীবনে মদ পান করবো না, তুমি ওমরের হাত থেকে বাঁচাও। নজরে পড়ে গেছে, বোতল ফেলতেও পারে না। হযরত ওমর সামনে এসে কয়, কি তোর হাতে আমার কাছে দে। যুবকটা কাঁপতেছে,
কাপার দরকার নেই, আমার হাতে দাও। মদ ভরা বোতলটা যখন ওমরের হাতে দেয়, যেই বোতলে মদ ছিল এখন তাকায় দেখে এক ফোঁটা মদও নাই, পুরা বোতলটার ভেতরে সাদা দুধে ভরা। हकीकत खुल जाएगी बवक़्ते इम्तिहा तेरे, हकीकत खुल जाएगी बवक़्ते इम्तिहा तेरे, कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने, कि सुस्ती में या मेहनत में गुजारी जिंदगी तूने। मोहम्मद ने आकर कुफर को मिटाया, कुफर को मिटाकर सदाक़त बताया, कुफर को मिटाकर सदाक़त बताया। স্পষ্ট হয় না, সাউন্ড চাপা কেন? উপরে উঠাও সাউন্ড। নোয়াপাড়া জামদানি শিল্পনগরী জামে মসজিদ কমিটি ও বিসিক জামদানি ব্যবসায়ী যুব সমাজের উদ্যোগে আয়োজিত ইসলামী মহাসম্মেলন আজ 4 জানুয়ারি 2026 মহতী এ সম্মেলনে উপস্থিত মুহতারাম সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, হযরত উলামায়ে কেরাম, অত্র অঞ্চলের বিভিন্ন স্থান থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরব্বিয়ান আযম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। জীবনের এক অমূল্য সম্পদ আমাদের সুস্থতা। টাকা পয়সা, বাড়ি গাড়ি সব আছে, সুস্থতার নিয়ামত নাই তো এ জীবনের কোনো দাম। টাকা পয়সা, বাড়ি গাড়ি তেমন নাই, কিন্তু আল্লাহ সুস্থতার নিয়ামত যদি রাখেন, এর থেকে সুখের জীবন আর হতে পারে? আল্লাহ আমাদের এই সুস্থতাকে দায়েমান কবুল করেন। এখনো যারা ঘরে বিছানায় হসপিটালে অসুস্থ, আল্লাহ তাদেরকেও পূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন। উলামায়ে কেরাম আলোচনা করেছেন, আগামী কাল আলোচনা আরো চলবে। আল্লাহ পাক এই মাহফিল ভরপুর কামিয়াবির সাথে কবুল করেন। হাজারো লাখো মানুষের ভেতর থেকে বাছাই করে আজ এই ময়দানে বরকতি মজলিসে আল্লাহ আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন। আর একবার শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, শফিউল মুজনিবিন, খাতামুন নবিয়্যিন, সৈয়দুস সাকালাইন, ইমামুল মুরসালিন, শফিয়ে আযম, রাসূল আকরাম, রাহমাতে আলম, নবিয়ুল আরব আল আজম, হাবিব কিবরিয়া, আশরাফুল আম্বিয়া, সৈয়দুল আম্বিয়া, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর সর্বোপরি শুকর যাদের অক্লান্ত পরিশ্রমে আজ এই সুন্দর আয়োজন। সময়, পরামর্শ, অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক, লাইট, প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা যারা করেছেন, প্রত্যেককেই আল্লাহ পাকে খেদমতের বরকতে দুনিয়াতে শান্তি, পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন। আমি আপনাদের দোয়া নেওয়ার পাশাপাশি খুব সংক্ষেপ 2-4টি কথা বলার নিয়তে কোরআনে হাকিমের এক আয়াত, রসুলের একটি হাদিস আমি পড়েছি। আল্লাহ পাক আয়াত ও হাদিসের আলোকে ইখলাস রুহানিয়াতের সমন্বয়ে সহি নিয়তে, সহি তরিকায় কিছু কথা আমাকে বলার মতো এবং আপনাদেরকে শুনবার মতো আল্লাহ পাক তৌফিক দান করেন।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ বলেন, হে মুমিন, তোমরা সাহায্য প্রার্থনা করো সবর ও সালাতের মাধ্যমে। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চিত আল্লাহ পাক সাবিরিনদের সাথেই থাকেন। নবীজি বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন, আল্লাহ যাকে বেশি মহব্বত করেন তাকে আল্লাহ মুসিবতের দ্বারা পরীক্ষা নেবেন। দুনিয়াটাই পরীক্ষার হল। আয়াত হাদিসের তরজমা শেষ, এবার সংক্ষেপ কিছু ব্যাখ্যা। দুনিয়াটাই কি পরীক্ষার হল। এই পরীক্ষা মানেই একটা মুসিবত। দুনিয়াতে আমরা যারা পরীক্ষা দেই, ছাত্র স্কুলে কলেজে মাদ্রাসায়, একটা মুসিবত, একটা চাপ। তো দুনিয়াটাও মুমিনের জন্য এক পরীক্ষার হল। এই পরীক্ষায় আমাদেরকে পাশ করার জন্যই যুগে যুগে নবী রাসূল, সাহাবায়ে কেরাম, এখন মেহনত করতেছেন ওলামায়ে কেরাম, যেন আমরা পরীক্ষায় কেউ ফেল না করি। এই কি পিছনে কোনো আকর্ষণ আছে? হ্যাঁ, তা সবাই পিছনে তাকায় কেন? আলাদা আকর্ষণ থাকলে আমি চুপ থাকি কিছুক্ষণ, বলেন। বয়ান করা এত সোজা না। ওয়াজ করা এক জিনিস, আর আওয়াজ করা আর এক জিনিস। থানায় নিয়ে পুলিশে বেতের বাড়ি দেয় আসামি যুবকরে, কাঁদে না। আর ওয়াজ যেখানে হয় সেখানে মানুষ কাঁদে, চোখের পানি পড়ে। ওরে মারে কে? ও কাঁদে কেন? আর সেই ওয়াজের আসর হয় যখন, তখনই দিলের উপরে অ্যাকশন শুরু হয়। আর ওটা তখনই হবে যখন আল্লাহ পাকের খাস রহমত অবতীর্ণ হবে এবং শ্রোতাদের অন্তরের মোহাব্বত একনিষ্ঠতার সাথে থাকবে। তখন আল্লাহ পাক এখানে বরকত দিবেন। ধ্বংস করে দিল আমাদেরকে এই মোবাইল। বলতেও পারি না কিছু, সইতেও পারি না। লজ্জা শরমও আমাদের কমে যাইতেছে দিন দিন। ১৫০০ বছর, এই মিয়া থামো। ১৫০০ বছর আগে রসুল বলে গেছেন, লা ঈমানা লিমান লা হায়া আলা, যাদের লজ্জা নাই তাদের কি নাই? ঈমান নাই। মোবাইলে অন্যায় করতেছেন, এটা শুনলে আপনার কান্না করা উচিত না? আপনি হাসেন কেন? আমি হাসির কথা বলছি। করতেছেন অন্যায়, আমি আপনাকে বলার দ্বারা আপনি মাথা নত করে নিজেকে ভাববেন যে আসলে আমি কি মানুষ না অন্য কিছু। আপনি হাসতেছেন, হাসির কি আছে? এত সুন্দর একটা বাগানে আছেন, মোবাইল হাতে নিছেন কেন? কি প্রয়োজনটা কি মোবাইলের? এটা এমন একটা বরকতের মজলিস যেখানে বসার সাথে সাথে সবার গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছেন। পৃথিবী ঘুরে, শুধু বাংলাদেশ না। একজন মুফতি আনেন তো দেখি, ফতুয়া দেয়। এই যে ছবি তুলতেছেন আপনারা, এটা হালাল বলুক এমন একটা মুফতি আনেন তো দেখি কার শক্তি আছে বলার। নিজেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন, অন্যেরও ক্ষতি করার ষড়যন্ত্র করতেছেন। আল্লাহ আমাকে আপনাদের সকলকে হেদায়েতের দৌলত দান করেন। আপনি মোবাইল দিয়ে যা করবেন এই কাজটা মিডিয়াওয়ালারা করতেছে না, বরং আপনার থেকে ওদেরটা একুরেট হচ্ছে, নিরেট হচ্ছে, নিখুঁত। আপনারটা ভেজাল। সকালবেলা ওদের থেকে ডাউনলোড করে নিতে পারেন যদি প্রয়োজন মনে করেন। আপনি কেন মোবাইলটা হাতে নিয়ে দেখাইতেছেন, হুজুর আমি এক মোবাইলওয়ালা আসছি, আমার চিনেননি? আপনার আমার চেনার দরকার কি?
আপনাকে আল্লাহ চিনি কিনা এটার হিসাব নেন। আমি চিনে লাভ কি? আমি তো চিনি আপনি এলাকার মাতবর। আল্লাহ তো জানে আপনি জালেম, আপনি চোর, আপনি ডাকাত, আপনি দুর্নীতিবাজ, আপনি চরিত্রহীন। কে জানেন? সে আল্লাহ আল্লাহকে ঠিক করেন সবকিছু। আমার চিনে লাভ নেই। মানুষ জানে আমি হাফিজুর রহমান খুব ভালো, আল্লাহ তো জানেন আমি সারা রাত মোবাইলে হাত দিয়ে গুনাহ করি, চোখ দিয়ে তাকায় গুনাহ করি। তা আল্লাহ জানেন। মানুষের কাছে ভালো হয়ে লাভ নাই, আল্লাহর কাছে ভালো হবেন, দেখবেন মানুষ এমনি আপনাকে ভালো বলবে, কোনো পোস্টার লাগবে না। সহজ কথা। মানুষের কাছে ভালো হয়ে লাভ কি? এই একা একা নামাজ পড়ে 10 রাকাত নামাজে মনে হয় মুরগিতেও পারত না, এই পরিমাণ বাড়ি মারে কপাল দিয়ে মাটিতে। 10 রাকাত 3 মিনিটে শেষ। আর মানুষের সামনে নামাজে দাঁড়াইলে 4 রাকাতে 5 মিনিট 6 মিনিট। কি লাভ কি এই নামাজ পড়ে? এই কারণেই তো নামাজও পড়ে সুদও খায়, নামাজ পড়ে ঘুষ খায়, মিথ্যা কথা বলে, অন্যের হক নষ্ট করে। এই তো নামাজ তো এরকম উল্টা পাল্টা চালাকি করে নামাজে। এই নামাজে তো জাহান্নাম থেকে বাঁচাবে না, বরং আরো জাহান্নামে নিবে। নামাজ পড়লে কই যাবে? জাহান্নামে যাবে। দলিল আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন। এরপরে কি অর্থ? কি ফাওয়াইলুন, ওয়াইল একটা জাহান্নামের তবকার নাম, ভয়ঙ্কর একটা জাহান্নামের শাখা ওয়াইল। লিল মুসল্লিন, যারা নামাজি মুসল্লি এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। আল্লাহর কথা। এবার বুঝেন তো, অন্য আয়াতে আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন নামাজ মানুষকে বিনা হিসাবে জান্নাতে নিবে, কোনো গুনাহ রাখবে না। আর এই আয়াতে কি বললো? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, মুসল্লিদের জন্য ওয়াইল, মানে মারাত্মক এক জাহান্নাম। ওয়াইল এটা নামাজি মুসল্লির জন্য। চিন্তা করেন তো, কি নামাজ পড়ি, নামাজ পড়ি বিড়ি টানি, নামাজ পড়ি গালি দেই, নামাজ পড়ি গীবত করি, নামাজ পড়ছি যে ইমামের পিছনে বাইরে নাইমা সে ইমামরে গালি, সেই ইমামের সমালোচনা। এই নামাজ। আমি যতক্ষণ কথা বলবো একটা আওয়াজ দিবেন না, আমি প্রশ্ন করলে জবাব দিবেন, তাও খুব ঠান্ডা আওয়াজে। একটা আওয়াজ দিবেন না, অনুরোধ। বেয়াদবি ক্ষমা চেয়ে বলছি। কোরআন হাদিসের কথা কোনটা সঠিক কোনটা বেঠিক এটা আলেম বলতে পারে, আপনি পারবেন? আপনি ঠিক বলার অধিকার কি, বেঠিক বলার অধিকার কি? এত আবেগ কেন? আল্লাহ মাহফিল কবুল করেন। তো যাই হোক, সর্বাঙ্গে ঘা ঔষধ দিব কোথা? আমি নিজেও অপরাধী। এজন্য বয়ান বা ওয়াজ হওয়ার জন্য অনেক জায়গায় ওয়াজ করি, কখন কয়টা বাজে, টাইম কখন চলে যায় টেরও পাই না। আবার কত জায়গায় বয়ানে বসে খোঁজা লাগে কি বয়ান করব। এসব কিছু এই শ্রোতাদের অন্তরের মহাব্বত আর আকর্ষণের ব্যবধান, আর কিচ্ছু না। আল্লাহর রহমত তো আছেই। আপনি মোবাইল নিয়ে ব্যস্ত হলে তো আপনি এখানে বসছেন, আপনি আমার কি বয়ান শুনবেন? আপনি তো ও নিয়েই ব্যস্ত। আপনার কলবে তো বয়ান ঢুকবে না। আপনার কপালে তো খারাপ কেন? 24টা ঘন্টা মোবাইল মোবাইল মোবাইল, নামাজে যায়, মসজিদে যায় মোবাইল, বাথরুমে মোবাইল, ঘুমায় ঘুম নাই, সারা রাত মোবাইল মোবাইল, জেনা জেনা জেনা, চোখের জেনা, হাতের জেনা, পায়ের জেনা, অন্তরের জেনা। কি পরিমাণ মোবাইল, একটা সেকেন্ড বাদ নাই। মাওলায় ধৈর্য নিয়ে আসছে বেহেশতের বাগানে। এই জায়গাটায় কি গজবের জিনিসটা আলাদা রাখা যায় না? এখানে আইয়াও সেই গজব। কি নিয়ে যাবেন বাসায়? ওয়াজে আইলে বেলুন কিনে বাসায় নিবে, বেলুন, প্লাস্টিকের মাছ। বাসায় গেলে যদি জিগায় কি পাইছে, যে মোনাজাতে বেলুন কবুল হয়ে গেছে, এটারে কান্দে লয়ে যাইব বাসায়, বেলুন পাইছি। হাসেন আপনারা? এগুলো এখন ফ্যাশন হয়ে গেছে।
আল্লাহর কাছে যদি কবুল হইতো ফজরে মসজিদে জায়গা দেওয়া যেত না, সব আজান শুনে এবং ঘুমায়, নামাজে যায় না। এই কথাগুলো সন্তানকে মাও বলতে ভয় পায়, কারণ সন্তান মাকে মারবে, যেন মায়ে বলে না যদি আমারে মারে। এবার চিন্তা করো যুবকরা, তুমি কত বড় বেয়াদব হয়েছো, যেই মা সন্তানের কপালে দিবে চুমা ভালোবাসায়, আজকে সেই সন্তানকে মা ভয় পায়। কি পরিমাণ বেয়াদব আর চরিত্রহীন হলে ওই সন্তানকে মা ভয় করে? কি পরিমাণ চরিত্রহীন বেয়াদব হলে ওই ছাত্রকে শিক্ষক ভয় করে? একটা ভালো সন্তানকে কসম আল্লাহ কোনোদিন মা ভয় করবে না। করবে কি ভাই? মা বাবা সন্তানকে ভয় করে কখনো? আবার এই কুলাঙ্গার আবার বন্ধু বান্ধবের সামনে কয় আমার বাপ মা যে আমারে ভয় পায়, গর্ব করে আবার। অথচ চিন্তা করা উচিত, তোমার মা বাপ তোমাকে ভয় পায় শুধু তুমি বেয়াদব, তোমার চরিত্র নষ্ট, এই কারণে ভয় পায়। কোন ভালো মানুষ আদর্শবান সন্তানকে কোনদিন কোন মা বাপ ভয় পাবে না, প্রশ্নই উঠে না। এই কথাগুলো কেউ বলবে না, বলার নাই, শোনারও লোক নাই, বিরোধিতা করার লোকের অভাব নেই। এত জ্বালা হইলে কেমনে বাঁচে মানুষ? ভিতরের জ্বালা, বাইরের জ্বালা, আল্লাহ বাঁচায় রাখছে, নাইলে বাঁচার উপায় নেই। হাফিজুর রহমান হ্যাঁ আইছে, একজনে একেবারে ওই 13 হাত দূর দেও দিক দিয়ে যায়, সালামটাও যেন না দেওয়া লাগে। মানে আমি কি জানি এক ভয়ঙ্কর কিছু না, নিকৃষ্ট কোন পশু, বুঝাই যায় না। চিন্তা করতে পারেন? বুঝেন কিছু আমি যে বলতেছি? বুঝেন? এটা একটা আলেমের শান। 50 হাত দূর দিয়ে ঘুরে যায়, এটা আলেমের শান। আমি কি পশু? হ্যাঁ, আমি পশু? কি এগুলো? এ জাতি কি শিখবে আমাদের থেকে? ওলামায়ে কেরাম বুঝছেন কি বলছি? জাতি কি শিখবে? আল্লাহ হেদায়েত দান করুন। এই ঝামেলাতেই দেখেন না কি গর্ব করে কইছে আলেমরা সব এক হইব, কি যে কারোর বাজছে, গর্ব করে কইছে। বেশি হয়ে গেছে গর্বটা, যে হাফিজুর রহমান এটা বলছো কা, দুনিয়ার সব এক হইলে তোরা এক হইতে পারবি না। তেল আর পানি এটা মিলানো বড় কঠিন, জনমের মতো ঝাঁকানি দিল আবার জায়গা কিছুক্ষণ পর আলাদা, বড় কঠিন হালাত। অন্তর যদি ঠিক না হয় তো উপরে দিয়ে মিলাইলে কি হইব? ওই যে কয় না, কলবে কলবে মিল না হইলে গান গায় না, কলবের মিল না হইলে উপরের মিল হইয়া কোনো লাভ নেই। কলবের মিল হওয়া দরকার। আল্লাহ আমাকে মাফ করেন, আল্লাহ আপনাদেরকেও মাফ করেন, রাগ করিয়েন না। চূড়ান্ত ভালোবাসা মোহাব্বত নিয়ে কথাগুলো বলতেছি। একটা কথাও আমি কাউকে আঘাত করার জন্য বলি নাই, জাহান্নাম থেকে বাঁচার জন্য। আমি জান্নাতে যেতে চাই, আপনাদেরকেও নিতে চাই, সেই বয়ান করতে আসছি। কাউকে হুজুর বানানের ওয়াজ করতে আমি আসি নাই, মাওলানা মুফতি মুহাদ্দিস বানানের ওয়াজ করতে আমি আসি নাই। আমি আপনাদেরকে জান্নাতে নেওয়ার পরামর্শ দিতে আসছি। আল্লাহ সবাইকে কবুল করেন। তো এই দুনিয়াটা পরীক্ষার হল, পরীক্ষা মানেই একটা মুসিবত। এই পরীক্ষায় পাশ করার জন্য সাহায্য লাগবে না হয় সম্ভব না, কারণ যেই হলে পরীক্ষা দিতে আসি হলটা বড় মারাত্মক খতরনাক হল। দুনিয়া নামক পরীক্ষার হল বড় কঠিন। ডানে বামে সামনে পেছনে
চতুর্দিক থেকে শয়তানের আক্রমণ। এক শয়তান আমার বডির ভেতরে আছে, নফস শয়তান। আর এক শয়তান আমগো ডাইনে বামে আছে, মানুষ শয়তান। আর এক শয়তান এই প্যান্ডেলের বাইরে আছে, জিন শয়তান। কয় দল হইল? এই তিন শয়তানে যদি আমারে টানে, এবার আমার পাওয়ার কি? আল্লাহ কয় ওয়াখুলিকাল ইনসানু যায়ীফা, মানুষ তোরে আমি বড় দুর্বল করে বানাইছি। তাহলে আমার জন্ম সৃষ্টিটাও কি দুর্বল। এবার আসেন কেমন দুর্বল? আমরা পিপিলিকার কাছেও দুর্বল, একটা মশার কাছেও আমরা বড় দুর্বল। মশায় যদি মেজাজ গরম করে, একটা বনিয়াদম ঘুমাতে পারবে না। পারবে? আমরা এতটা দুর্বল। এজন্য আল্লাহ বলেন তুমি একা পারবা না, তিন শয়তান তোমার পিছে লাগা। পরিবেশ যেটা এটাও খারাপ, বাসে লেখা আছে ধূমপান নিষেধ, আছে না নাই? এরপর কেউ করেনি। ড্রাইভারও করে, হেল্পারও, কন্ট্রাক্টরও করে। নিষেধ করলে ধোঁয়াটা আমার দিকে মারে, আর আমার বাবার টাকায় পায়খানা খাই, তোমার কি? আছে না নাই? দুনিয়াতে বহু আকাম আছে, কিছু লাভ হয়, কিন্তু বিড়ি টানার মতো ফাও আকাম দুনিয়াতে আর একটাও নাই। মদ পান করলে এটা একটা আকাম, কিন্তু লাভ আছে না নাই? কে এখন না আছে? আল্লাহর কোরআনে কয় লাভ আছে। মদ পান করলে কি আছে? হালকা লাভ আছে। কি লাভ? শরীরে এনার্জি হয়। এনার্জি বাড়লেই লঙ্গি ঠিক থাকে না, বউরে মা কয় না। আপনাদের এদিকে কেউ মদ পান করে কেউ জিকির টিকির করছে? কেউ করে না। কিন্তু বিড়ি টানলে কি লাভ বলেন তো? একটা লোক বলেন যে এই লাভ, খোদার কসম আমি বিড়ি টানব। চেহারা সুন্দর হয়, যৌবন বাড়ে, মেধা বাড়ে, ও ঠোঁটগুলো লাল হয়। হ্যাঁ, কি হয়? কালো। ওদের কলিজা আরো 10 গুণ কালো। কোম্পানি পর্যন্ত এই কথা লিখে দিছে ধূমপান বিষ পান। এতই বাঙালি থামে না। এরপরে লেখছে মৃত্যু ঘটায়, এরপরও থামে না। বড় কঠিন হালাত। তাহলে একটা ফাও আকাম হইলেও বিড়ি টানা। আমার কথায় কি হেদায়েত নাকি? হেদায়েতের মালিক মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়াম মুরশিদা। আল্লাহ যাকে চান হেদায়েত দিবেন, সে পেয়ে যাবে। আর যার কপাল খারাপ, ওই বান্দা হেদায়েত পাবে দূরের কথা, মুর্শিদ পাবে না, পথ প্রদর্শক পাবে না। হেদায়েত বড় কঠিন হালাত। আল্লাহর কুদরতে হেদায়েতের চাবি। দুনিয়ার কারো হাতে আল্লাহ চাবি দেন নাই। এ কারণে যেই রহমতের নবীর চেহারা তাকায় দেখলেই জাহান্নামের আগুন হারাম, ওই রহমতের নবীর পাশে একটানা 13 বছর বয়ান শুনলো, খানা খাইলো আবু জাহাল, তারপরও কপাল খুলে নাই, কালেমা পড়ে নাই। আর অন্যদিকে 27 বছরের একটা যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করার জন্য। নাম কি? কয় বছর? 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় আমার রসুলকে জবাই করবে। এক নজর দেখা মাত্র তরবারি ফালাইয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মাফ করে দেন, কালেমা পড়ায় আমাকে মুসলমান বানায় দেন। এর নাম হেদায়াত, এর নাম কপাল। আবু জাহাল 13 বছর নবীর বয়ান শুনলো, কাছে থাকলো, কালেমা কপালে আসে নাই, বরং হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে বলে, আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, বলো আমার হাতের মুষ্টির মধ্যে কি আছে? রহমতের নবী বলেন, আমি বলতে পারলে কি লাভ হবে?
বলে আমি তোমার উপরে ঈমান আনবো, আল্লাহ মানবো, কালেমা পড়বো। রহমতের নবী বলেন আমি বলতে পারি না আপনার হাতে কি আছে। কেন পারো না? কারণ আমি গায়েবের মালিক না, গায়েবের মালিক একমাত্র قل لا يعلم من في السماوات والأرض الغيب إلا الله। হে রাসূল আপনিই বলে দেন আসমানের বাসিন্দারা কেউ গায়েব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না, একমাত্র গায়েবের মালিক আল্লাহ। যেই কুদরতের ক্ষমতার দ্বারা গায়েব জানে, এই ক্ষমতায় দুনিয়াতে আর কেউ গায়েব জানে না। যদি কেউ মনে করে আল্লাহর মতোই কোন পীর বা অন্য কেউ গায়েব জানে, সাথে সাথে তার ঈমান চলে যাবে। কারণ আমার আল্লাহ এক, আল্লাহর গুণের বেলায় তিনি এক, ক্ষমতার বেলায় তিনি এক। কি কোন অংশীদার সহযোগী নাই। লাম ইয়ালিদ লাম ইউলাদ লা ইয়াকাস, লাম ইয়ালিদ লাম ইউলাদ লা ইয়াকাস, ওয়ালিদ মাউলুদেরা খালিকাস। আল্লাহর মতো আর আল্লাহ নাই, তার ক্ষমতার মতো কারো ক্ষমতা নাই, তার গুণের মতো কারো গুণ নাই। এরপরে নবী বলেন আচ্ছা আমি তো বলতে পারি না কি আছে, তবে নবী বললেন হাতের মুষ্টিতে কি আছো তোরা নিজের একটা আওয়াজ দে। সাথে সাথে পাথরগুলো কালেমার আওয়াজ দিল। আবু জাহাল পাথরগুলো জমিনের মধ্যে ফেলে বলে তুমি এত বড় জাদুকর আমি জানি না। এর নাম কপাল। কপালে কি নাই? হেদায়েত নাই। আর নবীকে জবাই করতে এসে কালেমাওয়ালা হয়ে গেল। 5 মিনিটের ব্যবধানে তরবারিটা উল্টো দিকে দাঁড়ায় গেল বাইতুল্লাহর পার্শ্বে হাতিমে। হুঙ্কার দিয়া কয় এই রাসূলের দুশমনেরা, ইসলামের দুশমনেরা, মুহাম্মদের আর প্রয়োজন হবে না বিরোধিতার জন্য, মোকাবেলার জন্য, আমার তরবারির সামনে দাঁড়াও। এমন পাওয়ার আল্লাহ বাড়ায় দিয়েছেন। এখন ওমর যেই পথ দিয়া চলে শয়তান ওই পথে চলে না। ভয় যুবক ছেলে একটা মদের বোতল নিয়ে হাঁটে, হঠাৎ করে তাকায় দেখে ওমর, ভয় কাঁপতেছে। ওমরের কথার আগে তরবারি রেডি, মাথাটা গরম। অন্তর দিয়ে আমার মালিকের ডাক দিয়ে বলে হে মালিক, আর জীবনে মদ পান করবো না, তুমি ওমরের হাত থেকে বাঁচাও। নজরে পড়ে গেছে বোতল, ফেলতেও পারে না। হযরত ওমর সামনে এসে কয় কি তোর হাতে, আমার কাছে দে। যুবকটা কাঁপতেছে, কাঁপার দরকার নেই, আমার হাতে দাও। মদ ভরা বোতলটা যখন ওমরের হাতে দেয়, যেই বোতলে মদ ছিল এখন তাকায় দেখে এক ফোঁটা মদ নাই, পুরা বোতলটার ভেতরে সাদা দুধে ভরা। हर के दारत खौफ हकदार दिल मदाम जन्नतुल मअवा देहद ओ राम काम जुज़बा हक छी जे मखाज इंसो जा फजले उआ मस्ते दर जुमला जहां। এখনো সে ওমরের নাম শুনলে এখনো শরীর কেঁপে উঠে। কেমন বেড়া, যেই ওমরের উপরে আল্লাহ খুশি। কতটা খুশি, ওমর যা কয় আমি আল্লাহ ওমরের কথা মেনে নিলাম। নবী চিন্তায় আছে আল্লাহ কি কয়। আল্লাহ কয় জিবরাইল নবীরে বলো ওমর যা কয় আমি আল্লাহ মানছি, নবীও যেন মেনে নেন। সেই ওমরকে বর্তমান বাংলাদেশে এমন কিছু আল্লাহর দুশমন আছে যে সেই ওমরকে মানতে পারে না, বলে সে বেদাতি। ওমর মানে পথভ্রষ্ট। চিন্তা করেন ভাইরা আমার, ধর্ম নিয়ে এত ভেজাল আমার দেশে বলার ভাষা নাই।
এত মানুষের টুপি দেয় না, এ নিয়ে কোনো ফিকির নেই। আর একজন টুপিওয়ালা, সে পাস করলে দিল কেন, এই জন্য মাথা ব্যথা। আছে না নাই? এত মানুষ নামাজ পড়ে না, এ নিয়ে কোনো মাথা ব্যথা নাই কিছু হজরতের। সমস্যা কি? বুকে হাত বাঁধে না কেন, এ নিয়ে জ্বালা। বুকের হাত লইয়া, নাবির হাত লইয়া চিল্লা চিল্লা, অথচ যারা নামাজই পড়ে না, এদের পেছনে মেহনত নেই, ফিকির নেই। আল্লাহ হেদায়েত দান করেন। এই সব সমস্যার একমাত্র সমাধান আল্লাহ ওয়ালা যারা, তাদের কাছে বাইআত হইয়া সোহবত নিয়ে চললে দিল সোজা হবে, না হয় সোজা হবে না। যে ব্যক্তি বলে কোন ওলিয়া উলিয়া মানি না, হে কোনদিন তার কাছে হাত দিবে, বয়াত হবে, এর উপায় কি? এর কপালে মহর লেগে গেছে। আমি তো সারা বাংলাদেশে বলি, যারা বলেন ওলিয়া উলিয়া মানি না, আমি বলি এরা কোরআন মানে না, বুখারী শরীফ মানে না, এরা ভণ্ড। এদের যারা ভণ্ড বলে না, তারাও ভণ্ড। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। মাইলে মুমিন সোয়ে মুমিন নিশাওয়াদ, মাইলে কাফের সোয়ে কাফের নিশাওয়াদ। আল্লাহ তাআলা সাহায্যের কথা বললেন কেন? বলে এটা পরীক্ষার হল। তুমি পরীক্ষায় পাশ করতে হলে একা একা পারবা না, কারণ পরিবেশ বড় খারাপ। আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। সম্পদ আর সন্তান হলো দুনিয়ার সৌন্দর্য। আল্লাহ তাআলা বলেন সাবধান, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমার সন্তান আর সম্পদ যেন তোমাকে আল্লাহর মুহাব্বতের দরজা থেকে গাফেল করে না দেয়। সাবধান। সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, মানুষের ধ্বংস করার মূল জিনিসটা হলো মাল, মালের মুহাব্বত। ভাই কথা বুঝেন তো? মানুষকে ধ্বংস করার মূল কি? মালের মুহাব্বত। এগুলোর থেকে মানুষকে বাঁচাইবে সেই ডাক্তার কারা? ওলামায়ে কেরাম। ডাক্তার কারা? সুফিয়ান সাউরি বলেন, মানুষ মালের মুহাব্বতে আটকায়া যাবে, আর আলেমরা ডাক্তার হয়ে তাদেরকে সরাবে, বাঁচাবে, ঔষধ দিবে। সুফিয়ান সাউরি কয়, সেই মালে যদি আলেমরে ধরে, যারে দিয়ে ভূত সারামু, এরে যদি ভূতে পায়, যেই মাল মানুষকে ধ্বংস করে, সেই মালের পেছনে যদি আলেম ডাক্তার হইয়া সেও যদি রোগী হয়ে যায়, তা চিকিৎসা করবে কে? মেরা এজাজো করদান বেহিসাব, খলকেরা দাদন জবাবে বাসওয়াব হকনাদার। এই এত ডিস্টার্ব করা লাগে? তুমি সামনে বইলা খাইয়া, কত মানুষ পিছনে ডাইনে বামে দাঁড়ানো, ওখান থেকে দুই চারজন যদি বিড়ি টানতে যায়, আমরা দেখবো ডিস্টার্ব হবে। সামনে বসে মানে হেদায়েত হয়ে গেছে মাশাআল্লাহ, এরার বয়ান লাগবে। থানবী রহমতুল্লাহ দরবারে যে একজন বইয়া 1 মিনিটও না উঠে হাঁটতেছে, সবাই গিয়ে ধরছে, এই ভাই তুমি কোথার থেকে ফট করে চলে যাও, থানবীর দরবার। না ভাই আমার অজ হয়ে গেছে, পুরা টাটকা হেদায়েত পেয়ে গেছে। কি আমরা 40 বছর হজরতের দরবারে লাইন পেতেছি না খুঁজা, আর আপনি আসলেন আর বসলেন আর উঠে যান, হেদায়েত হয়ে গেছে? বলে হ্যাঁ হয়ে গেছে। যদি আমি 1 মিনিটের ওয়াজ আমল করি, আমার বিশ্বাস আমি বিনা হিসাবে জান্নাতে যাব। কি ওয়াজ? থানবী বলছে, গুনাহ করিও না, নেক ছাড়িও না। আপনারাও কি এই নিয়ে তুলতেছেন? এমন করিয়েন না। আল্লাহ নিয়ে আসেন ভাই, জোর করে এই সমস্ত ঠান্ডার মধ্যে এই প্যান্ডেলে বসা যায় না। মাওলায় দয়া না করলে পারে না, সম্ভব না।
এই থার্ড ক্লাসের বিছানায় যে কেউ বসতে পারে না, এখানে বসতে কপাল লাগে, কপাল। এখানে বসতে কি লাগে? কপাল। বুঝো না রে বাবা, ভালো করে বুঝো। এই এলাকার কোন কোটিপতি যদি এতগুলো মানুষ কোন একটা জায়গায় দুনিয়ার লাইনে জমা করতে চাইতো, তাহলে ওই নেতা, ওই টাকাওয়ালা সাহেবের প্রথমে তাকে আসা যাওয়ার ফ্রি গাড়ি দেওয়া লাগতো। আপনাকে দিছে ফ্রি গাড়ি, আবার ওই ফ্রি গাড়িতে এই বেহেশতি মানুষ আসতো না, সব গাঞ্জাখোরেরা লাইন দিত। আসার পরে ভিআইপি চেয়ার বসার জন্য আপনাদেরকে ভিআইপি বিছানা দিছে। পৃথিবীতে এর থেকে নরমাল থার্ড ক্লাসের বিছানা হতে পারে না। এর থেকে থার্ড ক্লাসের বিছানা আছে? নাই। এখানে কে ভিআইপি, কে নন ভিআইপি, কে বড়, কে ছোট, কে আলেম, কে মূর্খ, সব এক। কে ধনী, কে গরিব, কোনো ভেদাভেদ নাই। ওই টাকাওয়ালা সব মানুষের বসাই আবার ফাঁকে ফাঁকে নাস্তা দেওয়া লাগতো। প্যাকেট একটা কম পাইলি চেয়ারের বাড়ি, বাতাসে উড়ে চেয়ার। আমি দেখলাম কেমনে, ওই ওগো দলের মধ্যে আবার কয়েকটা কুলাঙ্গার লাইফ বয়, ওরা লাইফ দিয়া কয়, দেখে নামগো দলের মানুষ আমরা কত বড় বেয়াদব। কথা বুঝেন, বাংলা বুঝেন? এনে এই দলের একটা মিটিং, হেনে নাস্তা লইয়া কি হয়েছে না হয়েছে এটা লাইভ দিয়ে যে দেখায়, ও কুলাঙ্গার না? সারা দেশের মানুষের দেখায় আমরা কত বড় বেয়াদব। দেখেন আমরা নিজেরা কিলে কিলে লেগে গেছি। আমার কথা যুক্তি আছে না বানায় বলতেছি? এটা হইতে পারে কোন দলের আদর্শবান সদস্য করতে পারে? টুকটাক তর্ক বিতর্ক হবে, লাইভ দিবে কেন? জাতিকে জানাইবে কেন? সে আপন লোক হয় কিভাবে? আপনাদের নাস্তা টাস্তা দেওয়া হয়েছে মোনাজাতের পরে, কপাল বড় খারাপ। এইবার খেয়াল করেন, খেয়াল করেন, মানুষ কিন্তু মানুষ, খুব বুঝার বিষয়। এই মেধা আল্লাহ আর কোন মাখলুককে দেন নাই, মানুষকে দিছেন। এরপরে এতগুলো মানুষকে ওই সাহেবের নিয়ন্ত্রণের জন্য কত পুলিশের দরকার, কত আর্মি, কত র্যাব। সর্বশেষ ভয় থাকলে কুত্তা নিয়ে হাজির, কারণ মানুষের উপরে বিশ্বাস নাই, বেঈমানি করে ফেলে। কিন্তু একটা কুকুর জীবন দিবে, কোনোদিন বেঈমানি করবে না। এবার আপনারা বলেন তো, এই যে এতগুলো মানুষ আপনারা বসে আছেন এই ঠান্ডার ভিতরে, নিয়ন্ত্রণের জন্য কত প্লাটুন পুলিশ আছে? হ্যাঁ, একটু আকল দেখেন, খাটান তো। এতগুলো মানুষ, যে যেখানে দাঁড়ানো, যে যেখানে বসা, চুপচাপ, কে কোথায় বসছে কোনো খেয়াল নাই, পেটে ক্ষুধা আছে ওদিকে চিন্তাও নাই। এমনকি টেলিফোন করলেও এখন আর কেউ কল ধরবে না, কেটে দেবে। কথা ঠিক না? আবার দিছে, আবার কাটবে, এইভাবে 4-5 বার দিলে তো মাথা গরম হয়ে যাবে। মাথাটা নত করে একবার রিসিভ করে আসতে বলবে, এই মিয়া এতবার কাইটে দি, তুমি আবার কল দাও, ধমক একটা দিয়া ছেড়ে দিবে। আর যদি টেলিফোন করনেওয়ালা ঘরের ম্যাডাম হয়, তা রাত্রে খবর আছে। আচ্ছা একটু চিন্তা করেন তো, একটা পুলিশ নাই, র্যাব নাই, এই এতগুলো মানুষ চুপচাপ, কোনো আওয়াজ নাই, এটা কেমনে সম্ভব? বুঝলে এক কথায় হেদায়াত। ইসলাম মানলে এটা সম্ভব। কি মানলে? ইসলাম ছাড়া আর কেউ পারবে না, আল্লাহর কসম। এটা ইসলাম পারে, আর কেউ পারে না। এজন্যই তো আমি চ্যালেঞ্জ দিয়ে বলেছি, আল্লাহর কসম করে, ইসলাম যতদিনে জমিনে কায়েম হবে না, ততদিন পর্যন্ত জমিন ঠান্ডা হবে না, জাতীয় শান্তি পাবে না। আল্লাহর কসম। শান্তির ঠিকানার নাম ইসলাম। আপনি মানেন না সেটা ভিন্ন কথা। কত লোক নামাজ পড়ে না, আছে না এখানে? তার মানে কি নামাজের প্রতি আগ্রহ আছে না? আছে। এজন্য তো ঝগড়া নাই। হ্যাঁ, তার সাথে তর্ক, তার সাথে যুদ্ধ, যদি বলে নামাজ পছন্দ করি না, এ কথা বললেই সে বেঈমান। একজনের দাড়ি রাখে না, কোনো ঝগড়া নাই, তার ঈমান আছে। যদি বলে দাড়ি পছন্দ করি না,
আর সার নাই, সে বেঈমান হয়ে গেছে। কথা বুঝেননি আমার? পর্দা করেন না আপনি মুমিন, অন্তরে আগ্রহ। আর যদি বলেন পর্দা পছন্দ করি না, আর আপনার সাথে কোনো আপোষ নেই, আপনি বেঈমান হয়ে গেছেন। পর্দা না করার পর্দা পছন্দ না করা এক না। তো ইসলাম এমন শান্তির এক জমিনের জন্য আল্লাহ দিয়েছেন। এই ইসলামের অনুকূলে যারা থাকবে, এরা দেখেন না আওয়ামী লীগ করে, আওয়ামী লীগ। বাংলাদেশের লোক সব মরে গেছে না? আছে আছে মানে বাদশার হালাতে খায় ঘুমায়, কোনো টেনশন নাই। বিষয় কি? মাদ্রাসায় টাকা দেয়, মসজিদে টাকা দেয়, আলেম ওলামার সাথে কলিজার মোহাব্বত, কারো উপরে কোনো জুলুম করে না, গালি দেয় না, 5 ওয়াক্ত নামাজ পড়ে। এরকম বিএমপির মধ্যে বহু আল্লাহর বান্দা আছে না নাই? মাদ্রাসায় টাকা দেয়, মসজিদে দেয়, দাড়িওয়ালা 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করে। এ কারণে যত তুফান হোক না কেন, উলামায়ে কেরামের বরকতে তার উপরে কোনো বিপদ আসে না। শান্তির ঠিকানাই তো এটা। রাসূল তো চ্যালেঞ্জ দিয়ে গেছেন, 2 জিনিস আঁকড়ায় ধরো, জীবনে সম্মান যাবে না, ঈমান যাবে না, অশান্তি আসবে না। 1, আল্লাহর কোরআন আঁকড়ায় ধরো। 2, নবীর আদর্শ সুন্নাত। এই 2 জিনিস আঁকড়ায় যারা ধরবে, তাদের জিন্দেগি শান্তির জীবন। আল্লাহর সাহায্য চাও, দুনিয়াটা কিছুই না রে বাবা। ও আমার কলিজার যুবক, কয়দিন আর বাহাদুরি করবা? কম তো করো নাই। মনে চাইছে দাড়ি রাখবা না, রাখো নাই। মনে চাইছে পার্কে পার্কে দৌড়াবা, দৌড়াইছো। মনে চাইছে সারা রাত মোবাইলে গুনাহ করবা, করেছো। মনে চাইছে নামাজ পড়বা না, পড়ো নাই। এখনো কি তওবা করার অন্তর আসে নাই? আরো কি গুনাহ করতে মনে চায়? বলো আর কতদিন করবা? বলো তোমার আশা কতদিন করলে পূরণ হবে? আর কত রাত মোবাইল চালাইলে আশা পূরণ হবে? বলো আর কতদিন পার্কে পার্কে গুনার আড্ডা দিলে তোমার আশা পূরণ হবে? বলো। এবং এ কথাও বলো, তোমার হায়াতের বাকি আছে আর কতদিন? চোখের সামনে লাশের মিছিল, ঘুমের বিছানায় তাকাও, যুবকের লাশ। পানির মধ্যে তাকাও, যুবকের লাশ। শাড়ির নিচে তাকাও, যুবকের লাশ। ও আমার কলিজার যুবক, এখনো কি তোমার হুঁশ আসে নাই? তোমার লাইনের জাতি ভাই গোটা দুনিয়াটাকে জাগরণ তৈরি করে কবরে চলে গেল। রক্তের ফোঁটা জমিনে ফালায় দিয়া শাহাদাতের দরজা দিয়া চলে গেল। আর জাতি কি বুঝায় গেল? যুবকেরে বুঝায় গেল, এরে যুবক, টাকা দিয়া পশু কিনা যায়, আমি হাদিকে কিনা যায় না। এরপর হুঁশ হয় নাই। তুমি মোবাইলে আকাম দেখবা সারা রাত, এজন্য তুমি এমবি ভরার জন্য মায়ের টাকা চুরি করো, বাবার টাকা চুরি করো, ঠিক নেই? আর তোমার জাতি সেই যুবক রাস্তা দিয়ে হাঁটে, মানুষ এসে এসে টাকা দেয়, খবর নেই। 50,000 টাকার বান্ডিল দেয়, কেন? অ্যাকাউন্টে কোটি কোটি টাকা জমা। তোমরা সাক্ষী দাও, যেই ছেলের কথা বলতেছি, এত টাকা ও কোনদিন কি লাইভে এসে বলছিল আমাকে টাকা দাও? ও যুবক, তুইও যুবক, তোর চরিত্র এত খারাপ কেন বল? কার অভিশাপ লাগাইছো কবলে? হয়তো মা বাবার অভিশাপ লাগছে, না হয় শিক্ষকের, না হয় আলেম ওলামার। এই 3 জায়গার অভিশাপ লাগলে কসম আল্লাহর, মরার আগে তুই পঙ্গু হয়ে যাবে। আর এই 3 জায়গার দোয়া থাকলে তুই ডাক্তার হলো, গোটা দুনিয়াতে সম্মান হবে, মানুষ তোর কদম চুমতে থাকবে। এক ডাক্তার জাকির নায়েকরে কে না চিনে দুনিয়ায়? হোমিওপ্যাথিক ডাক্তার, টাকার গরমে না, ক্ষমতার গরমে না। এই পরিচিতি, এই খ্যাতি, এই সম্মান, সুন্দর চরিত্র, নৈতিক আদর্শের কারণে। আর তুমি সারা রাত আকাম করো মোবাইলে, চেহারাটারে নষ্ট করে ফেলেছো। 40 বছরে তোমার চেহারা নষ্ট হওয়ার কথা না, অথচ
22-25 বছরে তোমার চেহারায় কোনো আলো নাই, নূর নাই, আকর্ষণ নাই, তাকাইলে মায়া হয় না, বরং দিন দিন শুধু চেহারা নষ্ট হয়। যুবক পাও ধরে বলছে, নিচে নাইমা যদি একটা বলতে পারো যে ভাই ধরো, কয়েকজনে নাইমে আসে। খোদার কসম পাও ধরে বলছে, পারি না নাইমে আসতে। মাইকের ফোন যদি একটা লাগাই দিত পুরো 50 হাতে, তাহলে নাইমে নাইমে পাও ধরে ওয়াজ করতাম, ওয়াজও করতাম, পাও ধরতাম। তোর পায়ে হাত দিয়ে বলি, তুই আয়নায় তাকা, তুই তাকা, দেখ তো তোর চেহারা আগের মতো আসেনি। তোর নিজের কাছেই খারাপ লাগে, চেহারাটা এত নষ্ট হইলো কেমনে, এই দাগ সেই দাগ, এই কিছু সেই কিছু। আয়না দেখার টাইম তো পাও না, শিডিউল খালি নেই আয়না দেখা, মিস কল আর মিস কল। আয়না দেখারও টাইম নাই। ও আয়নার দিয়ে তাকাইলেও দেখে বেগানা বয়ে রয়েছে। ওর চেহারা দেখার টাইম নাই, ও আয়নার সামনে দেখে বেগানার চেহারা, নাট্যকীর চেহারা। কে বলবে এই কথা, কে শুনবে আমার এই কথা? বলার মানুষ নাই, শোনার মানুষ নাই, বিরোধিতা করার মানুষের অভাব নাই। কেমনে বুঝাই আমার এই যুবকরে? যুবক, গোটা দুনিয়ার নেতৃত্ব তো তুমি দিবা, গোটা দেশ তো তুমি চালাবে, গোটা দুনিয়া তোমার দিকে তাকিয়ে আছে। তুমি সমাজকে সুন্দর করবা, দেশকে সাজাবা, সেই চরিত্র তোমার মধ্যে আছে। নষ্ট করো কেন? হারিয়ে গেলে আর ফিরে আসবে না, চরিত্র কোনদিন আসবে না। বয়ান উল্টা শুনে তসবিহ হাতে নিয়ে দোয়া ইউজ করতেছে, কবে আসবে সেই ভোটের আগের রাত, 500 টাকায় পশুর দামে বিক্রি হয়ে যাবে। কি বাজারে গেলে একটা ভালো মুরগি কিনতে গেলে 600 থেকে 1000, একটা ছাগল কিনো 15,000 20,000, একটা গরু কিনবা তুমি 1 লাখ। আর ভোটের আগের রাতে আমার সোনার বাংলার আশরাফুল মখলুকেরা বিক্রি হয় 500 টাকায়। তাহলে তুমি তো আসলে মানুষ না, তুমি অমানুষ। তুমি কি অমানুষ? আল্লাহ কয় এটা পশু, আল্লাহ আবার বলে না না না, বালহুম আদাল, এরা পশুর চেয়েও খারাপ। একটা পশুর দাম 1 লাখ, একটা পশুর দাম 15-20,000। কি তুমি মানুষের দাম তার চেয়েও কম? ওরে টাকা দিয়ে তো পশু কিনা যায়, পশু টাকায় বিক্রি হয়, মানুষ কখনো বিক্রি হতে পারে না। বড় দুঃখ। তুমি সততার সাথে স্লোগান দিবা কেমনে? যার বিরুদ্ধে তুমি কথা বলবা, এর টাকা না খাইয়া ফেলাইছো ঘুমের মধ্যে, এই হারাম টাকা খেয়ে ফেলছো, তোমাকে কে শুধরাবে? বাবায় মান্যত করে আছে হারাম খাবে, যৌতুকের টাকা খায় বিয়ে সন্তানকে বিবাহ করাবে। এরকম বাবা নাই দেশে? বাপ নামের অযোগ্য। এরে আমার যুবক, আবার বললেও কিন্তু মন আবার স্থির হয়, কারণ তোমার লাইনে বহু যুবক আছে স্কুলে পড়ে নামাজি নাই? ঢাকা কলেজে কত ছেলেরা লেখাপড়া করে, মাথায় পাগড়ি, বড় দাড়ি, বড় জামা, মনে হয় যেন মসজিদের কোনো ক্ষতি, অথচ আরবিও ভালো করে পড়তে পারে না। ও যুবক, তোমার কিসের অভাব? আমি তো বলি নতুন করে যা করছো তো করছো, এবার তওবা করে একটা দাঁড়ায় যাও, নতুন ভাবে দাঁড়াইয়া মাত্র 5-7 বছর মোবাইলটা পানিতে ফেলে দাও, চরিত্র নিয়ে নতুন করে দাঁড়াও, দেখবা তোমার জীবনটা সুন্দর হয়ে যাবে। আল্লাহ তাআলা রাস্তা খুলে দিবেন। গোটা দুনিয়ার পিছনে তুমি ঘুরো না, আজকে টাকার জন্য কত পেরেশানি করো। যদি চরিত্র নিয়ে দাঁড়ায় ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, ওসি ডিসিএসপি হও, মেম্বার চেয়ারম্যান এমপি হও, আল্লাহর কসম চরিত্র ভালো থাকে, আদর্শ ভালো থাকে, গোটা দুনিয়ার মানুষ তোমাকে চিনে ফেলবে অল্প সময়ে। তোমাদের জাতি ভাই উদাহরণ না,
কথা বলো না কেন? উদাহরণ, গোটা দুনিয়ার মানুষ তাকায়ছিল এই ছেলেটাকে। বাংলাদেশের মানচিত্রে দেশ যতদিন আছে তার ইতিহাস ততদিন থাকবে। কথা ঠিক? তোমার অভাব কি বলো বাবা? তোমার দিকে তাকায় আছে গোটা দুনিয়া, গোটা দেশ, গোটা সমাজ। তোমাকে নিয়ে মা বাবা গর্ব করবে, আমার ছেলে বড় সুন্দর। যেখানে যাবে সবাই বলবে আপনার অমুক ছেলে, বলে হ্যাঁ ধন্য আপনি। আপনার সন্তানের মতো একটা ভদ্র ছেলে আর নাই। স্কুলে এত ছেলে পড়ে, কিন্তু আপনার ছেলেটা আমাকে দেখলেই সালাম দেয়। বাবার মন খুশি না বেজা? এই যে বয়ানগুলো করতেছি, কি বুঝতেছে যুবকরা? এই বয়ান দিয়ে আমি কি বুঝাইতেছি? তোমরা আমার মতো হুজুর হও। ভুল বুঝবা না, আমি হুজুর বানাইতে আসিনি। হুজুর বানানোর বয়ান করনেওয়ালা আমাদের ওলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ অভাব নেই। দ্বিতীয়ত, আমার দেশে আলেম ওলামা পীর মাশায়েখ হুজুরের অভাবও নাই। আমার দেশে আদর্শবান ডাক্তারের অভাব, আদর্শবান ইঞ্জিনিয়ারের অভাব, আদর্শবান প্রফেসরের অভাব। আমার দেশে আদর্শবান ওসি ডিসিএসপির অভাব। আজ আমার দেশের প্রত্যেক থানা জেলার ওসি ডিসিএসপি আদর্শবান নামাজি যদি হতো, আমাদের এত চিৎকার দেওয়া লাগতো না। সমাজে বয়ান চলতো, আমল চলতো, সুদখোরের পেছনে অনুমতির জন্য দৌড়ানো লাগতো না। চিন্তা করেন, মানুষের পাও ধরে ধরে বয়ান করি, পাও ধরে ধরে। হিন্দুর বিরুদ্ধে বলি না, খ্রিস্টানের বিরুদ্ধে বলি না, আর সেই ওয়াজ করতে যদি অনুমতি লাগে, এই দেশে বাঁচা না বাঁচার কি আছে? এই মুসলমানের দেশ। আপনাদের দোষ 99 গুণ বেশি, 99% দোষ আপনাদের। এখানে ওয়াজ চলতেছে, আপনারা হাজির হইছেন, কোরআন হাদিসের বয়ান চলতেছে, কোরআন অনুযায়ী বয়ান চলতেছে। কোন বেয়াদব যদি এসে বলে যে এটা হবে না, সাথে সাথে ধইরা হাতে পায়ে রশি লাগায় বাইন্দা, যে তুই এখানে রং শাখা, মোনাজাত হওয়ার পরে এখান থেকে বেরোবি। বেদবি করলি কেন? কোরআনের বাগানের সাথে এ শাস্তি। এক বেয়াদবকে শাস্তি দিয়ে গোটা দেশ সোজা হয়ে যেত। আমার আল্লাহর কোরআনটা একটু দুর্বল। এটাই পরিবার নীতি আছে, সমাজ নীতি আছে, অর্থনীতি আছে, শুধু রাজনীতি নাই। হ্যাঁ, এই কোরআনে সুলাইমান নবীর রাজনীতির কথা আছে। পুরা দুনিয়া চালাইছেন সুলাইমান নবী, ঘটনা আছে। ইউসুফ নবী মিশরের অর্থমন্ত্রী ছিলেন, ঘটনা কোরআনে আছে। যদি বলো কোরআনে নাই, তার মানে হলো কোরআন সব দিক থেকে পরিপূর্ণ, রাজনীতির বেলায় কোরআন শরীফ দুর্বল। এই কথা বললে তার ঈমান থাকে? কোরআনে যদি রাষ্ট্রনীতি না থাকে ওই বয়ান করব না, থাকলে সবার করতে হবে। কথা বলেন না কেন? বলে হুজুর কোরআন হাদিসের বয়ান কইলেন, বাইরের থেকে বইলেন না। বোঝো কোরআন হাদিস কিছু? সালাম দিতে পারে না, এমএ পাস, আইএ পাস, বিএ পাস, সালাম পাস করে নাই। আছে না নেই? সালামালাইকুম সালাম দেয়, সালামালাইকুম তোর উপরে ঠাডা ভরুক, হেকা আলাইকুম তোর উপরে আগে ভরুক, সালাম দেয়। লজ্জা শরম কই? আসসালামু আলাইকুম, শুধু এই দুইটা শব্দ, এটা পারে না, আর সব পারে। আর একজনে আবার স্টাইল করে দেয় আসসালাম আলাইকুম। হুজুর একজন পাইয়া স্টাইল করছে, তো হুজুরে যে সালাদ বুঝে নাই, জিগায় হুজুর কেমন আছেন? হুজুর কয় শুকুর আলহামদুলিল্লাহ। হুজুর আপনি শুকুর বললেন কেন? শুকুর বলবেন না? কপাল তোর দাও খারাপ, আমার দাও খারাপ। আমি যে শুকুর বলবো, এই নকটা তো তুই সালামে নিয়ে গেছে, আমার তো শুকুর বলা ছাড়া উপায় নাই। বেয়াদবি ক্ষমা চাই। একটা কথা যদি কোরআন হাদিসের বাইরে বলি, জিহ্বা কেটে ফেলবো। আসো, কেউ আসলে আসো। কোরআন শরীফের মধ্যে যদি রাজনীতি না থাকে, কোরআন আমি মানি না, চ্যালেঞ্জ। কোরআনে নাই বলতে কিচ্ছু নাই। পরিবার নীতি আছে, রাষ্ট্রনীতি আছে, সমাজনীতি আছে, অর্থনীতি আছে। 20টা বছর লেখাপড়া তো করলাম ডাউলের পানি আটার রুটি খাইয়া, এই কোরআনই তো বললাম। কয়টা নক্তা, কয়টা জের, কয়টা জবর, কয়টা পেশ, কয়টা অক্ষর, কয়টা শব্দ, কয়টা বাক্য,
কয়টা আয়াত আছে, কয়টা সূরা আছে, নামাজের আয়াত কয়টা, রোজার আয়াত কয়টা, যাকাতের আয়াত কয়টা, সমাজের আয়াত কয়টা, পরিবার নীতির আয়াত কয়টা, রাষ্ট্রনীতির আয়াত কয়টা, তার ব্যাখ্যা কি, ফতোয়া কি, মাসআলা কি, তাফসীর কি, পড়তে 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 জীবন শেষ। ময়দানে আসছি, এখন কোরআন নিয়ে বয়ান করতেছি। কোন সুদখোর, কোন আল্লাহর দুশমন এসে যদি কয় হুজুর বয়ানটা এমন করেন, ওরা কি পরিমাণ রিমান্ডের মাইর দেওয়া দরকার। এই যে বললাম 99 গুণ দোষী আপনারা। না হয় একজন আলেমকে অপমান করার আপনি তালি দেন হাতে বয়া, না? আপনার তো এই কথা বলা উচিত। বাবার সাথে সন্তানের তর্ক হয় না, তার মানে বাবারে কেউ গালি দিলে সন্তান চুপ থাকবে? এটা আপনি বুঝেন, ওটা বুঝেন না। যে আমি নামাজ পড়তে পারি না, দাড়ি রাখতে পারি না, পর্দা করতে পারি না, তবে আমি আল্লাহকে ভালোবাসি, রসুলকে ভালোবাসি, আর সেই ভালোবাসা পাইছি আলেমের দ্বারা, কোরআন হাদিসের দ্বারা। অতএব আলেমের সাথে আমার দূরত্ব থাকুক, যা কিছু থাকুক, কিন্তু অপমান হতে দেব না, ওর কবর ধরে ফেলবো। আমি নামাজ পড়ি না, কিন্তু খবরদার আমার ইসলাম, কোরআন হাদিস, আল্লাহ, রসুল, আলেম ওলামা নিয়ে বললে ওখানে আমি ছাড় দেব না। কিসের ভয় পান? আল্লাহ হেদায়েত দান করুন। আরে ভাই, কোরআনটা বুঝেন কিছু। ভারতের মধ্যে হাজার হাজার মাদ্রাসা আগুন দিয়ে জ্বালায় দিয়েছে ব্রিটিশরা। হাজার হাজার আলেমকে ফাঁসি দিয়া গাছের সাথে লাশ ঝুলায় রাখছে দিল্লি রাজধানী, কলকাতায় রাস্তায়। উদ্দেশ্য কি? কোরআনের এই আওয়াজ বন্ধ করবে। আল্লাহ তো চ্যালেঞ্জ দিয়েছেন, এটা হেফাজত কোনো হিসাবের হাতে দি নাই। এই কোরআন হেফাজতের জিম্মা কোনো নবীর হাতে দেই নাই, ডাইরেক্ট কে নিছেন? এই জন্য এটা যত বন্ধ করতে চায় তত বাড়ে। পারছে কমাইতে? মাদ্রাসা ব্যাঙের ছাতার মতো, ব্যাঙের ছাতার মতো, বলে না? বলে না? বাংলাদেশে যারা বুঝ আছে, জানা আছে, জ্ঞান আছে, শুধু তারা জবাব দিবেন। বাংলাদেশে স্কুল, প্রাইমারি, এডি বেশি না মাদ্রাসা বেশি? না, আপনার অ্যান্সার ভুল। কি ভাই, আমি বলছি আপনারা না জানলে জবাব দিবেন না? আন্দাজে একটা জবাব দিয়ে রাখলেন কেন? এখানে বহু শিক্ষিত মানুষ আছে। বাংলাদেশে প্রাইমারি স্কুল হিসাব করলে গড়ে অনেক বেশি। প্রত্যেক গ্রামে গ্রামে স্কুল আছে, ঘর আছে, সব আছে, কিন্তু বাংলাদেশের বহু অঞ্চল আছে মাদ্রাসা নেই। কথা ঠিক না? তাহলে ব্যাঙের ছাতার মতো তো স্কুল আর প্রাইমারি হয়েছে, মাদ্রাসা হয়নি। অথচ একটা দোষ দিয়ে দিল ব্যাঙের ছাতার মতো। এটা মুসলমানের বাচ্চা এই কথা বলতেছে, ব্যাঙের ছাতার মতো। অথচ মাদ্রাসায় পড়লে একটা চরিত্রহীন মানুষ চরিত্রবান হয়। ডিসি সাহেব টেবিলে বসে কোরআন শরীফ পড়ে। ডিসি সাহেব আপনি কোরআন শিখলেন, সরকার শিখে? এখন না, না হুজুর, ওই যে ছোটবেলা মক্তবে আব্বা আম্মা পড়াইছে না, সেই সময় শিখে ফেলছি। আর এখন আর মক্তব নাই সোনার বাংলায়, আছে? নাই। এখন মুয়াজ্জিন উঠে আজান দিতে, মা উঠে বাচ্চাকে কেজিতে পাঠাবে। ওখানে গিয়ে কি পড়ে? সরোয়া, সরেয়া। আমার মাদ্রাসা ইসল ছেলে এখন কি পড়ে? সরোয়া। মাদ্রাসা আছে না? আছে। ব্যবধান কোথায়? সন্তানটা স্কুলে গিয়ে পড়ে সরোয়াতে ওয়াজগর। ওই একই অক্ষর মাদ্রাসা এসে সন্তান পড়ে সরোয়াতে ওযু, একই অক্ষর। স্কুল গিয়ে পড়ে সরায়াতে আপা, মাদ্রাসা এসে পড়ে সরায়াতে আল্লাহ। মাদ্রাসা এসে পড়ে রব্বি জিদনি ইলমা। স্কুলে গিয়ে আছে? নাই। হ্যাঁ গিয়া পরে ক্রিং ক্রিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি, কাকে চাও, বলো বলো বলো। আমি ম্যাও হ্যালো ক্যাট বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই। হামটিমা টিম টিম, তার খাড়া দুটো শিং, তারা মাঠে বারে ডিম। আর আগের কবিতা তো ছিল আদর্শ লিপি, পড়ছি না? সকালে উঠিয়া আমি মনে মনে বলি, সারাদিন আমি যেন ভালো হয়ে চলি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। আর এখন নাচবে কেমনে? কোমরটা কি বামে না ডানে ডুলাইব, এজন্য শিক্ষক নিয়োগ দেবে।
হুজুর গো যখন মাথা গরম হয়ে গেছে, রাস্তায় নামছে, সব নাস্তিকের বাচ্চাগুলো লেজ গুটায় ভিতরে ঢুকছে। বাংলাদেশের একটা সুন্দর সংস্কৃতি যে আলেমরা নামলে তারা কামিয়াব। যে আন্দোলনে আলেম আছে এটা কি কামিয়াব। জুলাই স্বাধীনের পরেও যদি আন্দোলন করা লাগে তো কিসের স্বাধীন করলেন? আম্মা জানেরা স্লোগান দেন, অধিকার পাই নাই, সমান অধিকার লাগবে। আল্লাহ যে বেশি দিছে ওটা লাগবে না। এই বেশিটা নিয়ে না নিয়ে সমান নিতে যায়, তাসনিমার অবস্থা কি? বেশি নেবে না, সমান। সমান মানে এক পুরুষ যেমন 4 স্ত্রী রাখবে, এক স্বামী কেন, এক স্ত্রী কেন পারবে না? আমি তাসনিমার পেটে বাচ্চা, তো যেখান থেকে মনে চাই আমি সেখান থেকে নিবে, এটা আমার স্বাধীনতা। ওলামায়ে কেরাম গর্জে উঠে কয়, এই বেশ্যা, যেখান থেকে মনে চায় সেখান থেকে পেটে বাচ্চা আমগো দেশের কুকুর নিরা নেয়, মানুষ নিতে পারে না। অথচ কত বড় এমবিবিএস ডাক্তার, যেমন তেমন ডাক্তার না, এবং গবেষক, কোরআনের আয়াতের ব্যাখ্যা পড়ে, হাদিস পড়ে, নাইলে আল্লাহর ভুল ধরছে কেন? ব্যাখ্যা পড়ে পড়ে কয় এই আয়াতটা আইন যা করছে নারীর উপরে, এই আইনটা আল্লাহ একচ্ছত্র নারীর উপরে জুলুম করছে। আল্লাহ জানেন। আমার দুঃখ লাগে, বারবার 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 এই দেশের মানুষ দেখে আলেমদের সাথে বেয়াদবি করলেই পতন, বেয়াদবি করলেই পতন, বেয়াদবি করলেই বিপদ। এরপরও কেন যে আলেমদের সাথে বেয়াদবি করে এটা বুঝেই আসে না। যদি আলেমরা কোনো ক্ষতি করত, এই যে আমরা বয়ান করতেছি, এই যে এতক্ষণ বয়ান করছি, একবারও কি বলছি যারা আওয়ামী লীগ করে ওরা সব বিনা হিসাবে জাহান্নামী? কথা বলেন না কেন? যারা বিএনপি করে এরা 100 বছরের জন্য জাহান্নামী? কথা বলেন। ওটা আপনি করবেন কি না করবেন সেটা ভিন্ন কথা, ওটার জবাব আপনারটা আপনি আল্লাহর কাছে দিবেন। কথা ঠিক না? আমাদের উপরে হামলা কেন? আউযুবিল্লাহ নাই, বিসমিল্লাহ নাই, ফট করে মসজিদ দখল করব, আছে না নাই? মুসলমানের চূড়ান্ত জীবনের একটা উপাসনালয় আল্লাহর ঘর মসজিদ, এখানে মানুষ বিড়ি নিয়ে ঢুকতে ভয় পায়, ওযু ছাড়া ঢুকতে ভয় পায়, একটা সুদখোর সেই মসজিদের দায়িত্ব নেয় কিভাবে? সুদখোর তো মায়ের সাথে জিনা করার গুনাহ লিপ্ত, অল টাইম মায়ের সাথে জিনা, গর্ভধারিণী মায়ের সাথে অল টাইম জিনা 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 জিনা। সুদখোর, যার জীবনে একটা মোনাজাত কবুল হবে না তওবা না করা পর্যন্ত। সুদের সাথে যারা জড়িত, এদের হজ কবুল হবে না, দান সদকা কবুল হবে না, একটা মোনাজাত কবুল হবে না, বরং অল টাইম আমার আল্লাহ রেডি থাকতে বলছে, যে রেডি থাক, আমি আল্লাহ নিজে তোর সাথে যুদ্ধ করব। তো কত বড় মারাত্মক চিন্তা করেন তো। সূরা বাকারা আয়াত। এই যে কথাগুলো বলতেছি কাউকে আঘাত করার জন্য, দূরে সরাবার জন্য। আচ্ছা, আগামী জুমা এই বয়ান, আমার মতো এই বয়ানগুলো আপনাদের মসজিদ এলাকায় করুক না তো কোন ইমাম খতিব, কি হবে উপায়? কমিটি গোপনে বলবে 1 মাসের ছুটি। কি দোষ আপনাদের না? আপনারা তো প্রতিবাদ করতে পারবেন না। কোরআন হাদিসের বাইরে যদি কোনো আলেম কথা বলে, আপনাদের দরকার নাই, আমরা জিহ্বা কেটে দিব, আমাদেরকে বলেন। কোনো কথা নাই, কোন আলেম যদি কোরআন হাদিসের বাইরে কিছু বলে, সেই দিন আর নাই যে চুপে চাপে কিছু করবে, আমাদেরকে বলেন, আমরা সোজা করবো, আমরা ইনশাআল্লাহ। আপনি কি বুঝেন কোরআন হাদিসের বাইরে আর ভিতরে? কোরআন হাদিসের ভেতরে যদি বয়ান করি, তা সুদখোরের বিরুদ্ধে বলতে হবে না? ঘুষখোরের বিরুদ্ধে বলতে হবে না? জালেমের বিরুদ্ধে বলতে হবে না? বেনামাজির বিরুদ্ধে বলতে হবে না? কি আপনাদের আকল কি বলে? কোরআন কি সুদখোরের পক্ষে, ঘুষখোরের পক্ষে, বেনামাজির পক্ষে, দুর্নীতিবাজের পক্ষে, চোর ডাকাতের পক্ষে, ধর্ষক আর খুনির পক্ষে? কি বুঝাইতে চান আমাদেরকে যে কোরআন হাদিসের বয়ান করেন? কি বুঝাতে চান? আর আলেম ওলামারা বলেন কোরআন হাদিসের, কোরআন হাতে নিয়ে বয়ান করেন, কোরআন হাতে নিয়ে বয়ান করবেন। সূরা বাকারা বয়ান শুরু করেন, বলবেন এই আয়াতের তরজমা এই। সবার মুসল্লিদের হাতে বাংলাটা দিয়ে আপনি খালি তরজমা পড়বেন। সুদের যতটি আয়াত আছে একসাথে না বয়ান শুরু করেন, দেখা দেখা। এরপরে কেউ বিরোধিতা করলে এরপরে আসি, আমরা আছি। জীবন তো একবার আসছে, একবার যাবে, টেনশন কিসের? সুদের বয়ান করবেন, ঘুষখোরের বিরুদ্ধে বয়ান করবেন, কোরআনে আছে না? বেনামাজির বিরুদ্ধে কি কি ভয়াবহ বয়ান আছে, এটি করবেন।
বেপরদায় যারা চলে এদের বিরুদ্ধে কি বয়ান? জেনার শাস্তি, চোরের শাস্তি, মানুষকে ধোঁকা দেয় এর শাস্তি কি? ব্যবসায় গিয়া মালে ভেজাল করে এদের শাস্তি কি? কোরআনের আয়াত লয়ে লয়ে বয়ান করে কি ভাই? এইবার দেখি কে বলে যে হুজুর কোরআনের ভিতরে দিয়ে। হ্যাঁ, এবার ভিতরে দিয়েই করতেছি, টাটকা ভিতরে দিয়া আয়াত লইয়া লইয়া বয়ান। সূরা বাকারা 275 নম্বর আয়াতের ওখান থেকে 3-4 পৃষ্ঠা হোমানে বয়ান, মুনাফিকদের বিরুদ্ধে বয়ান, জালেমের বিরুদ্ধে বয়ান, লাগাতার বয়ান করেন। কে এই বয়ান শেষ করবেন? আপনার 14 পুরুষের হায়াত হইলেও তো কোরআনের বয়ান শেষ করা যাবে না। সবাই কোরআন হাতে নিয়ে বয়ান করবেন, মসজিদে মসজিদে ওলামায়ে কেরাম, একেবারে ধারাবাহিক, মুখস্থ বয়ানের দরকার নেই। আল্লাহ, খুব রাগ করতেছেন আপনারা। আপনারা রাগ করলে তো দোষ নেই, আমরা করলে না দোষ। হুজুর এত রাগ, আমি মানুষ না। আল্লাহ হেদায়েত দান করুন। যুবক বাবারা, আমি বলবো নতুন করে ঘুরো। তুমি ডাক্তার হও, দোয়া করি, দিল থেকে বলছি, ডাক্তার হও, বেয়াদব হয়েও না। ইঞ্জিনিয়ার হও, বেয়াদব হয়েও না। ওসি হও, ডিসি হও, এসপি হও, বেয়াদব হয়েও না। তুমি এক যুবক, ফুটন্ত গোলাপ, তোমার ঘ্রাণে পুরা সুবাসিত হবে গোটা দেশ, গোটা সমাজ। তোমাকে দেখলে দুশ্মন ভয় পাবে, যারা উল্টা পাল্টা চরিত্রহীনদের দেখলেই তো ভয় পাবে। আরে এর সামনে বিড়ি টানা যাবে নাকি? আমাদের সামনে কেউ বিড়ি লয়ে আসে কেন? আমরা ফ্রিডম জানি এই লোকটা জনমের মতো বিড়ি টানে, এরপরে তো আমরা সালাম দিই, বসাই, আসেন, জানি। কিন্তু ওই লোকটা তো আমার সামনে কখনো বিড়ি নিয়া হুজুর দাঁড়িয়ে হুজুর 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 বিড়িটা ফালাই দিছে। তো তোমার চরিত্রটা এমন হতে পারে না যে তোমার বন্ধু বান্ধবরা তোমার আদর্শ দেখে ভালো হয়ে যাবে? আমি তো একবারও বলি না আমার মাদ্রাসায় মাওলানা হও, বলছি আমার দেশে মাওলানা, মুফতি, মুহাদ্দিসের অভাব নেই। অভাব কি? আদর্শ ডাক্তার, আদর্শবান ইঞ্জিনিয়ার, আদর্শবান প্রফেসর, আদর্শবান ওসি, ডিসি, এসপি, এটি চাই। এই বয়ানগুলো আমি সারা দেশে এভাবে করি। আমার এই লাইনের বয়ানটা আমি ইচ্ছা রকম খুব জোর দিয়া করি। এখনো সময় আছে, তওবা করো, অন্তরটাকে নরম করে দাও। মানুষের একটা আফসোস থাকে, আরে পার্কে গেলে কি জানি মজা, তো নিছো না, এবার ফিরো। মনে মনে আল্লাহকে বলো, ও আল্লাহ, জীবনে পার্কে কম ঘুরি নাই, দাড়ি কম কাটি নাই, নামাজ কম সারি নাই। ও আল্লাহ, আজকে বুঝতে পারি নাই, তওবা করে ফেলতেছি, আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়ে, ওলামায়ে কেরামের দোয়া পরামর্শ, শিক্ষকের দোয়া নিয়ে নবীর আদর্শ মেনে চলবো। আর জীবনে কারো উপকার করতে না পারলেও ক্ষতি করব না, কারো প্রশংসা করতে না পারলেও বদনাম করব না। ও আল্লাহ, নেক আমল করতে না পারলেও আর গুনাহ করব না। মা বাবা, মুরব্বী, ওলামায়ে কেরাম, শিক্ষকদের সাথে আর বেয়াদবি করব না। যদি বান্দা তওবা করো, সাথে সাথে আমার আল্লাহ দয়া করে তোমাকে মাফ করে দিবেন। তওবা করার যদি নিয়ত থাকে খাঁটি অন্তরে, আল্লাহ পাক জীবনের সব গুনাহ তওবার কারণে মাফ করে দিবেন। আল্লাহ আমাদেরকে তওবাওয়ালা জীবন দান করেন। আল্লাহ পাক আমাদের গুনাহমুক্ত জীবন দান করেন। আমিন।